দেখেন হান্নান মাসুদকে মেরে আহত করেছে। ও একজন বড় বড় লিডার, ও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল বড় নেতা, বিশাল চাপাবাজ, ঠিক আছে, অনেক উন্নয়ন করে। এরপর আমি আরেকজন মেয়েকে দেখাই, এ দেখেন এই মেয়েটাকে মেরে কি অবস্থা করেছে। একজন নারীর গায়ে হাত তোলার সাহস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কই থেকে হয়? এই ছেলেটাকে মেরে দেখেন কি করেছে। সো এই যে দুই গ্রুপের ভিতরে কামড়াকামড়ি, দুই গ্রুপের ভিতরে মারামারি, এরা নাকি দেশের নেতৃত্ব দিবে। এই যে সারজিৎ হাসানাত এত বড় বড় ডায়লগ দেয়, এত বড় গলাবাজি সারজিৎ হাসানাতের, মাথায় টুপি দিয়ে মাহফিলে বিশাল বক্তব্য। আপনারা তো আমাকে অপছন্দ করতে পারেন, তোরা অপছন্দ না, তোরা এমনি অনেক আগে থেকে অপছন্দ করি, তোরা এই আন্দোলনের একজন নেতৃত্বকারী, এই কারণে তাদেরকে আমরা স্যালুট জানাই। শুধু তোরা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসংখ্য মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে, আহত নিহত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা বিলুপ্ত করা, তোরা নতুন রাজনৈতিক দল করে আমাদের কোনো আপত্তি নেই। এই প্ল্যাটফর্মে এসে তোমরা কামড়াকামড়ি করতেছো, মারামারি করতেছো। এই যে আজকে একটা মেয়েকে তোমরা আহত করলা, মেয়েটা তো নিহত হতে পারতো, এই দায়ভার কি তোমরা নিতা? তাও কোন জায়গায়? বাংলা মোটরের মতো একটা জায়গায়, যেটা ঢাকা শহরের কেন্দ্রবিন্দু, এই জায়গায় তোমরা মারামারি করেছো। অনেক সাংবাদিককে তোমরা, এই সারজিৎ হাসানাত, এই দুই অমানুষের কারণে আপনি জানেন যে অনেক সাংবাদিকরা ভিডিও করতে এখন ভয় পায়। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখতো, ভিডিও করতে দিত না, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লিখতে পারতো না, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে এত বড় একটা অপকর্ম করলো, একজন নারীর গায়ে আঘাত করলো, একজন হান্নান মাসুদের মতো একজন খবিশকে মেরে আপনার আহত করলো। এরপরও এরা স্যাটেলাইট চ্যানেলের মতো জায়গায় এরা কিন্তু কোনোভাবেই নিউজ করতে সাহস করলো না। দেখেন বড় বড় চ্যানেলগুলো এদের কাছে জিম্মি। আজকে অনেক সাংবাদিককে আহত করেছে এবং এরকমও নিউজ পেয়েছে অনেক সাংবাদিকের মোবাইল নিয়ে সেই ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। তো তোমরাই বলো যে আমরা বৈষম্য করবো না, সাংবাদিকরা নির্দ্বিধায় ভিডিও ফুটেজ নিতে পারবে, তারা লেখালেখি করতে পারবে। তোমরাই তো সাংবাদিকদের গলা চেপে ধরেছ। কই বিএনপি তো সাংবাদিকদের গলা চেপে ধরে নেই। যে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা আকাম কুকাম করে, সাথে সাথে আপনারা দেখবেন স্যাটেলাইট চ্যানেলগুলো লেখালেখি করে যে অমুক নেতা গরু চুরি করতে গিয়ে ধরা পেরেছে ছাত্রদলের, বিএনপি তাদেরকে বহিষ্কার করে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নারীদের ওপরে মারামারি করে, নিজেরা কামড়াকামড়ি করে, এটাও সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে গেলে তাদের উপরে আক্রমণ করে, তাদের মোবাইল ক্যামেরা ছিনতাই করে এদের ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়। এই সারজিৎ হাসানাতকে দেখবেন আগামী দেশে নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভাব হবে। তো এদেরকে আমি প্রতিহত করতে বলি না, এদের চরিত্রটা পাল্টাইতে বলি। তোমরা সাময়িক সময়ের জন্য একটা দেশের পাওয়ার পেয়েছ, এটা মনে করো না যে দেশের নেতৃত্ব তোমরা চলে গিয়েছ। সো সেন্টিমেন্টাল, বাঙালি হচ্ছে সেন্টিমেন্টাল একটা জায়গা, বাঙালি হচ্ছে আবেগের জায়গা। তো বাঙালিকে বোকা বানানো খুব সহজ, কিন্তু বাঙালি যদি এই বোকা বানানোটা বুঝে যায় তাহলে কিন্তু তোমরাও রাস্তাঘাটে পিটানি খাবা। এই কারণে বলতে চাই, আজকে যারা নিহত হয়েছে কারা এর সাথে, যারা আহত হয়েছে কারা এর সাথে জড়িত, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারা কারা, এই রিফাত রাশিদ থেকে শুরু করে কারা কারা এর সাথে জড়িত, এদেরকে চিহ্নিত করে এদের বিচার করা হোক। দেখেন বর্তমানে আমরা তরুণ, অনেকেই তরুণরা যারা চিন্তা করে যে আমরা আগামীতে নেতৃত্ব দিব কিংবা তরুণদের হাতে বাংলাদেশ থাকলে নিরাপদ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এরা ক্ষমতা যাওয়ার আগেই যেভাবে ভাগাভাগি লুটপাট শুরু করে দিচ্ছে, ক্ষমতায় গেলে যে কি করবে এটা দেশের মানুষ খুব ভালো করে জানে। আর তাছাড়া একজন তরুণের হাতে দেশ নিরাপদ না অনিরাপদ এটা তো এখন আপনারা দেখতে পারতেছেন। রাজনৈতিক অনেক কিছুতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, আমাদের অভিজ্ঞতা নেই। আমরা আন্দোলন কিংবা সংগ্রামে হয়তো সামনের থেকে বুক পেতে দিতে পারবো, কিন্তু অনেক বুদ্ধিমত্তা, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক কিছু বুঝতে হয়। সেই জায়গাটা থেকে তরুণদের বুদ্ধিমত্তা, তাদের কৌশল অবলম্বন করতে হবে। এখন যদি তারা যেইভাবে কাজকর্ম করছে, বিভিন্ন জায়গায় সমন্বয় এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে, অনেকে এটা মনে করেন। বাট এইটা যদি হতে থাকে তাহলে মানুষ কিন্তু আপনাদের দিক থেকে দিক নির্দেশনা, আপনাদের থেকে পরামর্শ না, অনেক কিছু আপনারা হারাবেন। সো সেই জায়গাটা থেকে আমি স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে সর্বজনীয়, প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই জিনিসটা ছিল, এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং এই কামড়াকামড়ি করা বাদ দিয়ে, আপনাদের ফ্যাসিস্টগিরি করা বাদ দিয়ে সার্বভৌমত্ব রক্ষায়, এই যে ভারত এখন আমাদের উপরে যে পরিমাণ আক্রমণ, যেভাবে আমাদের উপরে ঢিল ছুঁড়ে মারছে, এই বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসা দিবে, দেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা স্বৈরাচারী হওয়া যাবে না। সারজিৎ হাসানাত এক সময় মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিল, এখন মানুষ তাদেরকে দেখতে পারে না। সো আমি চাই তাদের ভালোবাসার জায়গা থেকে তাদেরকে মানুষ রেসপেক্ট করুক, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু সহযোগিতার জায়গা যদি তারা দেখে যে আমাদের উপরে আক্রমণ করে, বৈষম্য বিরোধী তারা নিজেরাই কামড়াকামড়ি করে, তাহলে মানুষ তাদের কিছু কি শিখবে? শিখার মতো কোনো কিছু নাই।